গ্যাস বিদ্যুৎ সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জামায়াত নেতৃত্বাধীন জোট। বৃষ্টির বাধা উপেক্ষা করেই কর্মসূচিতে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশে জামায়াত আমির বলেন, যারা জনগণের উপর জুলুম করেছে তারা এদেশের মাটিতে আর আস্ফালনের সুযোগ পাবে না। যারা এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে, মহান আল্লাহর উপর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, বিরোধীদের 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার লড়াই, জনগণের দাবি আদায় না করা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দেন তিনি। আমরা এসেছি 11 দলের পক্ষ থেকে জনগণের 11 দফা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই 11 দফা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য নয়। এই 11 দফা 18 কোটি মানুষের অধিকার রক্ষার জন্য। জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ার বলেন, বিরোধীদের 11 দফা দাবি মানা না হলে ভয়াবহ পরিণতি হবে সরকারের। গ্যাস বিদ্যুৎ দ্রব্যমূল্য কমিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে ছাত্র দল এখন ছাত্রলীগে রূপান্তরিত হয়েছে। তাদেরকে সংযত করে জনগণের আশা পূরণ করুন, তা না হলে ভবিষ্যতের পরিণতি ভালো হবে না। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে বিএনপি। জনগণের মৌলিক অধিকার গ্যাস বিদ্যুৎ কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না দেখে। সমাবেশে রাজধানী থেকে 5 বিভাগে লং মার্চ কর্মসূচির ঘোষণা করা হয়। সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে এসব কর্মসূচি পালিত হবে। এছাড়া 14 নভেম্বর রাজধানীতে সমাবেশ করবে বিরোধী দলীয় এই জোট। এদিকে সমাবেশ শেষে 11 দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে 11 দলের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ের মূল গেটের সামনে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে তারা, তবে পুলিশের অনুরোধে পরবর্তীতে এলাকা ত্যাগ করে। রাব্বিয়াল রাহিদ, এখন, ঢাকা।